আমরা এটা নিজের কথা বলি না, কিন্তু আমরা লেখাপড়ার দিকে আমাদের খুব মনোযোগ ছিল, আমরা ভালো ছিলাম লেখাপড়ায়, সবসময় প্লেস পেতাম। আমার যে বড় ভাই আছে, আপনারা অনেকে চেনেন, সেও কিন্তু লেখাপড়ায় খুব ভালো ছিল। শুধু লেখাপড়া না, তার অনেক গুণ ছিল, সে সব কাজই পারত। মানে তাকে যদি বলতেন যে এখানে বসে আপনি এই সিনারিটা এঁকে ফেলেন, বসে বসে একদম দেখে একবারে এঁকে ফেলতে পারতেন। এবং যুদ্ধের সময় আমরা দেখেছি উনি তো কোনোদিন এই স্টিমার কিংবা লঞ্চ চালায় নাই, ওই সময় দেখেছি উনি নিজে লঞ্চ চালিয়ে যায়, স্পিড বোট চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে। তার মানে আমার অনেক কি ছিল আর কি, বুদ্ধি ছিল এবং তার জ্ঞান ছিল, সে ভালো ছিল, মেধাবী ছিল, হাতের লেখা খুব সুন্দর ছিল। সে রবীন্দ্রনাথের হাতের লেখা করে করে আঁকতেন, আবার ইংলিশ হাতের লেখাও তার ভালো ছিল। তো যাই হোক, আমার যে ভাই, সে ভাইটি অল্প বয়সী, তার আগে আরেকটু বলি যে অনেক ছেলে মেয়ের যেরকম জীবন, ওই রকম জীবন হয়তো আমাদের ছিল না। কারণ আমার পরিবারের না, শুধু আমার ফ্যামিলির, আমাদের বংশে, আমাদের জেনারেশনের আমি ছিলাম লাস্ট কিশোর, আমাদের জেনারেশনের লাস্ট পার্সন আমি। এবং আমার যখন 1.5 বছর বয়স, তখন আমার আব্বা মারা যান। আমাদের আব্বা ছিলেন না, কিন্তু আপনাদের মনে হয়তো এরকম আসবে যে তাহলে ওইখান থেকে কিভাবে এদিকে আসলাম। এটা অনেকটাই আমাদের মানসিক শক্তি বলেন, মনোবল বলেন, সাহস বলেন, এবং আমরা এখন যাদেরকে বলি অদম্য, সে অদম্য মানসিকতার, যদি বলেন যে অদম্য মানসিকতার অধিকারী, আমরা সেটাই ছিলাম। কারণ আমাদের মনে আছে যে স্কুল জীবনে আমরা শুধু লেখাপড়াই করতাম। স্কুল থেকে গিয়ে এই সন্ধ্যার সময় যে বই নিয়ে বসা, ভোরবেলা উঠে বই নিয়ে পড়া, কিংবা বই নিয়ে স্কুলে আসা, এবং স্কুলে এসে খেলাধুলা করা, স্কুলে যা যা আছে সেই সব কাজে পার্টিসিপেট করা, এগুলোই আমাদের দৈনন্দিন কাজ ছিল। সেই কারণে আমাদের মোটামুটি একটা খুব সুন্দরভাবে আমরা লেখাপড়ার যে আবর্তে নিজেদেরকে আটকিয়ে ফেলেছিলাম। আমার বড় বোন, যে বোন মারা গেছেন, উনি আমার বড় ছিল, কিন্তু আমরা দুই বোন একই রকম, মানে সাইজের দিক থেকে একরকম ছিলাম, বাট আমার সাথে আমার চেহারা মিল ছিল না। উনি অনেক ভালো ছিল চেহারা, উনি আমার মা এবং আমার ভাইয়ের সাথে অনেকটা মিল ছিল। তো ও আর আমি দুজন একসাথে আসতাম। সবাই আমাদের দুজনকে কেউ কেউ জমজ বলতো, কেউ কেউ জোর মানিক বলতো। কিন্তু এইরকম একটি অবস্থায় আমরা, এমন পরিস্থিতিতে, যখন আমরা প্রাইমারি স্কুলে পড়ি,